শুনি খালি শুনি আয়নাঘর আয়নাঘর আজকে দেখলাম 16 বছর পর আয়নাঘর কত মায়ের সন্তান কত দশের তাই আইনে মারি ফেলাই দিয়েছে মাছের খাইছে মানুষ যেটা বলছে আমি এতদিন টিভিতে দেখছি বিশ্বাস করিনি কিন্তু এখন নিজের চোখে আইসা দেখে না দেখলে বিশ্বাস করতাম না যে আসলে ভিতরে কতটা ভয়াবহ মানুষের সন্তান যেভাবে কষ্ট দিয়ে আমার ছোটজন শিখছে এইভাবে কষ্ট দিয়ে মারা হয় কত মায়ের বাচ্চা সব মারিয়ে আয়নাঘরে রেখে দিছে তা এগুলি কি ঠিক না হাসিনারা সবাই জানতো যে ভালো হাসিনা যাই কেম করবে আমরা জীবনেও কল্পনা করতে পারিনি আজকে দেখে আমাকে বিশ্বাস লাগলো আর কি তেরে বাংলাদেশি না নাই ভালো আইলে তো বিচার হবে কঠিন বিচার হবে তো অনেক মায়ের সন্তান তো সবই তো আছে না সবারই তো বস্তানি ভালাইতে পারে দেখলে আমাকে তো খারাপ লাগছে কত মায়ের সন্তান কত দশের তাই আইনে মারি ভালাই দিয়েছে মাছের খাইছে কত কষ্ট দুঃখ দিচ্ছে আজাব দিচ্ছে একটু পানি দেয় নাই খাইতে দেয় নাই অনেক কিছুই তো করছে সবই তো আমরা শুনছি খবর এইগুলো জনগণ শুনছি না সেগুলো কিন্তু ঠিক না কিন্তু আমরা হয়েছি জনগণ পাবলিক সাধারণ পাবলিক কিন্তু আমরা মরবো সবটা কিন্তু ঈশ্বর মরে না বড় বড় জনগণ মরে না কোনো দিন আমরা সব কিছুতেই গেছি তা শুনি খালি শুনি আয়নাঘর আয়নাঘর আজকে দেখলাম 16 বছর পর আয়নাঘর বুঝছেন তাহলে যে কি আয়নাঘর আচ্ছা মাছের আয়নাঘর মানে মাগুর মাছের আয়নাঘর ওরা ফাঁসি তো দিতে হবেই মনে করছে যে না আর এই যে মনে হচ্ছে সবটাই দাম বাড়াইছে আর হাসিনার পরে যার পরে আসার আগে অনেক কিছু সব দাম ওই আয়নাঘরে ওরই আটকাইতে হবে দরিয়ে আনবে ওরই আটকাইতে হবে আয়নাঘরে বিগত 16 বছর ধরে আমরা খুব সম্মান করতাম খুব খুব ভালোবাসতাম মন থেকে কিন্তু এগুলো দেখার পরে আমার ভাই কি আমার সন্তানকে আরো 5 জনের সন্তান এখানে পড়ে আছে বা মারা গেছে ঠিক আছে ওর নিজের দল ক্ষমতায় হাতে পেয়ে যা যা করছে আমি ওর সূক্ষ্ম বিচার চাই ওরও জানি এইভাবে কঠিন মানে ইয়া করা হয় জানি ওর ইয়ে হয় ফাঁসি দেওয়া হয় মানুষের সন্তান যেভাবে কষ্ট দিয়ে আমার ছোটজন শিখছে এইভাবে কষ্ট দিয়ে মারা হয় আসলে মানুষ যেটা বলছে আমি এতদিন টিভিতে দেখছি বিশ্বাস করিনি কিন্তু এখন নিজের চোখে আইসা দেখে না দেখলে বিশ্বাস করতাম না যে আসলে ভিতরে কতটা ভয়াবহ আমি মনে করতাম যে এগুলো এমনি হয়তো বানাইছে কিন্তু নিজে না দেখলে কখনো বিশ্বাস করতাম যে কতটা ভয়াবহ হইতে পারে নিজেরই খারাপ লাগে নিজের কান্না আসে যে একটা মানুষ মানে ভালো মুখোশের ভিতরে এত বড় খারাপ কিভাবে হয় সব কথা রাখতে হবে ওনার ফাঁসি চাই আমরা ওনার ফাঁসি চাই যত মায়ের বাচ্চার জীবন নিচ্ছে তার ভিতরে ওইভাবে ওনার জীবন নেওয়া চাই সবার সামনে ধন্যবাদ আমি ভিতরে দেখলাম পানি ওর নিচে যাওয়ার কি আছে আমি সঠিক বলতে পারবো না আমার সন্দেহ হয় ওটা কোনো গোপন কোনো তথ্য আছে আমি একটা প্রতিবন্ধী মানুষ ভিতরে যাওয়ার মতো আমার সমর্থ নাই তবে দেখলাম যে ওর নিচে পানি কারণ কি বসত বাড়ি তো ওরা হইতে পারে না আমরা তো ঢাকা শহরে বসত করতেছি বসত বাড়ি ওরকম নিচে পানি ওর নিচে কি বসত বাড়ি থেকে এরকম সমতল কেন নিচে পানি কেন আবার ড্রেন এই যে এখানে দেখলাম ড্রেন এর ড্রেন কেন এইগুলো কী কারণ এর দিকে আমার রহস্য মনে হয় সরাসরি দেখি নেই তো আমি এলো ওর নিচে নামতে পারতাম তাহলে আমি নাইমে দেখতাম কত পানি আছে বা কী কী আছে দেখতে পারতাম তা নামবার মতো আমার তো ক্ষমতা নাই আমার একটা পা ভাঙা যার কারণে আমি ওর নিচে নামতে পারতেছি না তবে অনুভব করি যে ওর ভিতরে কোনো রহস্য জিনিস আছে নিশ্চয় কোনো রহস্যজনক জিনিস আছে মানুষ আয়নাঘর কয় হুজুরদের পদে শুনি যে আয়নাঘর এরকম নির্যাতন করার জায়গা তারই কিছু নমুনা আমি এর পাইলাম এখন এই মানে আয়নাঘরের কথা শুনেই কি আপনি চাচিকে নিয়ে দেখতে আসলেন হ্যাঁ যদি বলতেন যে হ্যাঁ আমি আয়নাঘরটা দেখবো যে হুজুরে বলে যে আমাকে ওরকমের টর্চার করছে ওই মাদনী সাপড়ে তবে আমি রহমানকে আরও অনেক হুজুরকে এরকম টর্চার করছে বাইন্দে থুয়ে দিছে বাথরুমের জায়গা চায়ের মধ্যে 2 জায়গার ভিতরে থুয়ে দিছে অনেক আলেমানের কষ্ট হচ্ছে আলেমানের মারছে ওজোর এক বন্ধু পানি বাবা এক পানি দিছে ওজো করার জন্য আমি একজন মুসলমান বাবা তার একজন মুসলমান আলেম এক পা পানি দিয়ে পায়খানা করতে হবি ওজো করতে হবি কীভাবে এইরকম মানুষকে সাজা দেওয়া যায় কোনো বিবেকবান মানুষে করতে পারে না আমার এই দিয়ে মনে কষ্ট আমি দেখবার সে আয়নাঘরটা কী জিনিস হুজুর ওয়াজে কয় যে আয়নাঘর আমার এরকম টর্চার করছে আয়নাঘর আমার সাজা দিচ্ছে আমি দেখতে আসলাম তা আমি অনুভব করি সেই আয়নাঘর প্রকৃতি যেগুলো আমি তো দেখতে পাইনি এই দিয়ে আমি দিয়ে অনুভব করলাম এইরকম মনে হবে এই যে সে আয়নাঘর আমি সর্বোচ্চ কথা কি বাবা
আমি এই শেখ হাসিনা বিশ্বাস করি। যথারীত তাদের সাজা, এই সাজা আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আপনি তাকে দেশে ফিরিয়ে নেন, তার জনগণের সামনে এরকম খোলা মাঠে তাকে ফাঁসিতে কাছে ছিল, যেন হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, সেও মৃত্যু যন্ত্রণা ছটফট করুক। দেখুন বাবা, আমি দেখছি ছোটো ছোটো বাচ্চারা মাথা গুলি গিয়ে মারা গেছে, ছাত্র রক্ত অর্ধেক মানুষ হেরে যেতেছে, এরপর সে ছাড়তেছে না। এতগুলো মানুষ মারা পর দেখা এত কিছু আবার সেদিকে লাইভে এসে